মুক্তিধারায় আমার আসার কথা ছিল না। আমি এই বছর প্রথম এলাম এবং হঠাৎই এলাম, আকস্মিক এই আসা। কারণ আসবার এক সপ্তাহ আগেই আমাকে বিশ্বজিৎ সাহা ফোন করলেন, করে বললেন যে দাদা আপনাকে আসতেই হবে এই বছর। আমি কেন না, আপনি এলে আমার খুব ভালো লাগবে, এটা একদম লাস্ট মোমেন্ট ডিসিশন আমাদের। আমি একটু অবাকই হলাম, কিন্তু আমি রাজি হই একটাই কারণে যে আমি অন্যান্য অনেক সম্মেলনে গেছি, বঙ্গ সম্মেলনে গেছি অনেকবার, কিন্তু আমি শুনেছিলাম যে এইখানে যে সম্মেলনটা হয় বাঙালিদের, বিশেষ করে বাংলাদেশি বাঙালিদের, তাতে বই একটা নিজস্ব বৃত্ত তৈরি পায় এবং সেটা খুব খুব ফোকাসড। সবাই কিন্তু এখানে মেলাটা বইয়ের ওপরে, বইয়ের চিন্তাভাবনার ওপরে, বই প্রকাশনার ওপরে এবং যারা বই লেখেন তাদের নিয়ে একটা ভাবনার নিজস্ব ভুবন আছে এবং সেটা যদি চালিয়ে নিয়ে যাচ্ছেন এত বছর ধরে, তিনি হচ্ছেন বিশ্বজিৎ। দাদা, আমার দর্শকদের জন্য দয়া করে আপনার নিজের কন্ট্রিবিউশন এবং পরিচয়টা একটু বলুন। আপনার কন্ট্রিবিউশনের সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু আমি রঞ্জন বন্দ্যোপাধ্যায়, আমি কিছু বই লিখেছি মাত্র, আমাদের বিশাল পরিচয় কিছু নেই, কিন্তু আমি রবীন্দ্রনাথ নিয়ে বেশি লিখেছি, বিশেষ করে রবীন্দ্রনাথের জীবন নিয়ে, জীবন এবং জীবনের সঙ্গে সাহিত্যটাকে মেলাবার চেষ্টা করেছি। আমার একাধিক বই, আমি কাদম্বরী দেবীর সুইসাইড খুব বেশি বিক্রি হয়েছে, সবাই আমার ওই বইটার জন্য প্রথম পরিচিত। তাছাড়া প্লাতা নদীর ধারে, ওক্যাম্প এবং রবীন্দ্রনাথের কথা, তাছাড়া রবি ও রানু অসম প্রেমের কাহিনী, এবং সেটা খুবই ভালো লোকে নিয়েছে। তাছাড়া আমি রবি ঠাকুরের বউ, রবীন্দ্রনাথের স্ত্রী হতে গিয়ে একটি মেয়েকে কি দাম দিতে হয়েছিল, তারই ওপরে একটি বই। এছাড়া আরও অনেক, এবং ইদানিং আমি লিখছি ঊনবিংশ শতাব্দী নিয়ে, যেমন লিখলাম বিদ্যাসাগরকে নিয়ে, তারপরে মদন মোহন তর্কালঙ্কারকে নিয়ে, মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে, কীরমভাবে কালীপ্রসন্ন সিংহকে নিয়ে, এবং সিরিয়ালাইজড হচ্ছে বিবেকানন্দকে নিয়ে। আমি 3 খণ্ডে তার জীবনী লিখেছি, আর এখন আপাতত লিখছি রামকৃষ্ণকে নিয়ে, রামকৃষ্ণ নারীর প্রথম পূজারী। আমার মনে হয়েছে যে নারীকে আমরা সবসময় পণ্য বস্তু হিসেবেই দেখেছি, তাকে সম্মানের জায়গায় রাখিয়ে দেয়। এমনকি সেটা কিন্তু রেনেসান্সের সময়, বাংলার রেনেসান্স নবজাগরণ হলো, রামকৃষ্ণ কিন্তু নারীর প্রতি একটা নবচেতনা নিয়ে, এবং নারীকে, সমস্ত নারীকে মা হিসেবে দেখে, আদি শক্তি হিসেবে দেখে। রামকৃষ্ণ অবদান বড়, এইগুলো নিয়ে আমি এখন কাজ করছি এবং এখানে খুব ভালো লাগছে। অনেকের সঙ্গে মিশতে পারলাম, অনেকের সঙ্গে জানা হলো, পরিচয় হলো, অভিজ্ঞতার ব্যাপ্তি বাড়লো। থ্যাংক ইউ দাদা।